ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চতুর্থ দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে অব্যাহত আছে ব্যাপক গোলাবর্ষণ। এখন পর্যন্ত অন্তত 153টি শহরে 504টি স্থানে আঘাত এনেছে পেন্টাগন, তেল আবিব। নিহত হয়েছেন অন্তত 787 জন। এদিকে কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 68 জন। গত 4 দিন ধরে ইরানে দফায় দফায় হামলায় মৃতের সংখ্যা বেড়ে 800-র কাছাকাছি পৌঁছেছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনারা। লেবাননের রাজধানী বৈরুতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা চালানো হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে, যার ফলে বেশ কিছু স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জর্ডান এবং অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম সংলগ্ন এলাকায় ব্যালিস্টিক হামলা চালিয়েছে ইরান, তবে সেগুলো প্রতিহত করার দাবি জানিয়েছে জর্ডান। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওমানের সালালা বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ওমানে একাধিকবার হামলা চালায় তেহরান। এদিকে কুয়েতের শুইবা বন্দরে হামলার ঘটনায় নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে 68 জন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে কুয়েতের মার্কিন দূতাবাস। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। Side by side, fridge.